আগের থেকে হলুদ লবণ দিয়ে মাখায় রাখা মাছগুলোকে তেলের উপর ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এটা উঠায় রাখবো। উঠায় রেখে ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে নিব। এখন দিয়ে দিলাম হলুদ লবণ। আগের থেকে কেটে রাখা পেঁপেগুলো ছেড়ে দিলাম। তা ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, একটু কাঁচামরিচ বাটা, একটু ধনিয়ার গুঁড়া। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষানোর জন্য আমরা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠায়ে আবার একটু নাড়াচাড়া করব। পানি শুকাই গেলে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। পানিটা ভালো করে ফুটে আসলে এর ভিতরে আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আগের থেকে ভেজে রাখা জিরা ভাজা আর পেঁয়াজ বেরেস্তা বাটা দিয়ে দিব। এই বাটাটা তরকারির স্বাদটাকে বাড়িয়ে দিবে। আর লবণ চেখে দেখবেন, যদি লবণ না হয় আর একবার একটু লবণ দিয়ে দিবেন। উপর থেকে কাঁচামরিচ ছিটাই দিলাম। আবার একটু ঢেকে দিব। এখন আমি তরকারিটাকে নামিয়ে রাখবো।